গণহত্যাকারী শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে লিখিতভাবে গুমের অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ জমা দিয়েছেন তিনি। অভিযোগকৃত অন্যদের মধ্যে রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বেনজির আহমেদ, এ.কে.এম. শহীদুল হক, মেজর জেনারেল জিয়াউল আহসান, আসাদুজ্জামান মিয়া ও মনিরুল ইসলাম। এছাড়া আরও অজ্ঞাত অনেককে রাখা হয়েছে বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে গুম হন সালাউদ্দিন আহমদ। এরপর তাকে রাখা হয় ভারতের শিলংয়ে। ২৪-এর ৫ই আগস্ট বিপ্লবের মুখে শেখ হাসিনার পলায়নের পর দেশে ফেরেন তিনি। সংশ্লিষ্টরা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিতে শুরু হয়েছে নানা বিতর্ক। এর মধ্যে সালাউদ্দিন আহমেদের প্রতি একটি পক্ষ দিল্লি ঘনিষ্ঠতা এনে আওয়ামী লীগের প্রতি তার নমনীয়তা প্রমাণের চেষ্টা করছে। তবে মঙ্গলবার ট্রাইব্যুনালে হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়েরের পর এই বিতর্কের অবসান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জেড নিউজ, ঢাকা।